হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো, আজকে আমি বানাবো লুচি আর মিক্স সবজি, তো সেটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। সাথে থাকো, দেখতে থাকো। আর গরম প্রচণ্ড পড়ে গেছে, মানে চিন্তা করা যাবে না। মার্চ মাসে যা গরম, বাকি তো এখন এপ্রিল আছে, আমার তো গরম পড়ে গেছে। দেখো, আমি চা বসিয়ে দিয়েছি। তাও গরম একরকম, বর্ষালে তো বাবা সেটা আবার আরেক আরেক রকম। জামা কাপড় শুকোবে না, কিছু শুকোবে না। এই যখন একটু ঝড় টড় হচ্ছে তখন একটু বেশ একটু ঠান্ডা হচ্ছে, আদারওয়াইজ ভীষণ গরম। দেখো, চাটা আমার হয়ে গেছে, বিস্কিট নিয়ে নিয়েছি। দেখো, যে কটা বাসন ছিল সে কটা ধুয়ে নিচ্ছি। 8 মাস তো গরমই থাকে। ঠান্ডার ঠান্ডা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি থেকে গরম পড়ে যায়। এই 3 মাসের মতো একটু ঠান্ডা থাকে। ফেব্রুয়ারি থেকেই গরম পড়ে যায়। সরস্বতী পুজো হয়ে যায়, ব্যাস তারপরেই গরম। দেখো, বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে। সকালে যেসব কাজগুলো থাকে সেগুলো তো করে নিতেই হয়। দেখো, এখানে আমি মিক্স সবজি বানাচ্ছি। এটা কিন্তু একদম ভেজ, মানে পেঁয়াজ রসুন নেই, আদা আছে। দেখো, আলু, কুমড়ো, শিম দিয়ে আমি তরকারিটা বানাচ্ছি। এর মধ্যে আমি আদা দেবো। বেগুনও দিয়েছি। বেগুনটা কমই দিই, মানে বেগুনটা খুব একটা বেশি দিই না। দেখো, আদা বাটা জলটা আমি দিয়ে দিলাম। মিক্সিতে আদাটা বেটে নিয়েছিলাম। এখন সব মিক্সিতেই ম্যাক্সিমাম সব কাজ। আগে যেমন সবাই শিলনোড়াতে বেটে রান্না করতো, এখনো অনেকে করে। দেখো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এইসব সবজি কি বলতো, কষাতে কষাতেই হয়ে যায়। নিরামিষের দিনে এইভাবে সবজি বানিয়ে খেয়ে দেখতে পারো, ভালো হয়।
এখন আলুগুলো না তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখো অল্প ঘি দিলাম, নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে কিন্তু খেতে খুব ভালো হয়, তো ঘি দিয়ে দিলাম অল্প, আর একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু ঘি চিনি এগুলো একটু দিলে টেস্টটা ভালো আসে। দেখো আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। আর আমি বানাবো এখন লুচি। ময়দা আমি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেল ময়ানের জন্য। দেখো ময়দা মাখা হয়ে গেছে, লুচি আমি বেলে নিয়েছি। দেখো লুচিটা ভাজা হয়ে গেছে, এবার লুচিগুলো আমি সব ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্ট করো। আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা।